আজ 15ই এপ্রিল বুধবার দুপুর 12টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ৪৮ নম্বর ওয়ার্ড পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা ও মশা নিধন পরিদর্শন করেন এবং কাজলার পারখাল নিয়ে আলাপ করেন এবং নিজে সরাসরি এসে দেখে যান। উপস্থিত ছিলেন ঢাকা ৫ আসন জনতার এমপি আলহাজ নবিউল্লাহ নবী, যাত্রাবাড়ি থানা বিএনপির আহ্বায়ক জামশেদুল আলম শ্যামল ও নকিব সহ অনেকে। ৪৮ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব হাজী জাহাঙ্গীর আলমের অনুরোধে ৪৮ নম্বর ওয়ার্ড পরিদর্শন করেন। তার সাথে উপস্থিত ছিলেন ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, যুগ্ম আহ্বায়ক রবি, তানসেন খলিল বাবু এবং ৯টি ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীরা। সালাম ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সালাম ভাইয়ের আগমন, সালাম ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আপনাদের সামনে কিছু কথা বলবেন। সালাম ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আজকে এখানেও আপনাদের মাঝে উপস্থিত আপনাদের এলাকার প্রিয় সন্তান, প্রিয় নেতা, যিনি গত নির্বাচন করেছেন ধানের শীষ নিয়ে, জনাব নবিউল্লাহ নবী, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত এলাকাবাসী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। একটা কথা শুধু আমি আপনাদের বলতে চাই যে আমরা যদি নিজেরা সচেতন না হই, আমরা নিজেরা যদি ভালো না হই, আমাদেরকে কেউ ভালো করতে পারবে না। এলাকাটা কার? আপনাদের। এই এলাকায় এই যে এগুলো আবর্জনা ফেলছে, কারা ফেলছে? আমরাই ফেলছি। এটা যদি আমরা নিজেরা যদি সচেতন না হই যে আমার এই খালটা দরকার, এই রাস্তাটা দরকার, এখানে চলাচল করবে মানুষ, আপনারা নিজেরা নিজের দায়িত্ব পালন করবেন না, উল্টা সিটি কর্পোরেশনে বলবেন যে আজকে আবর্জনা হয়ে গেছে সব, আজকে দোকানপাট সব হয়ে গেছে, তো এগুলো হইল কিভাবে? তো এটা তো করার জন্য আমরা নিজেরা আগে আপনারা ঠিক করেন যে আপনার পরিষ্কার চান কিনা, রাস্তাঘাট ঠিক চান কিনা, এলাকাবাসী ঠিক করতে হবে। যদি ঠিক চান তাহলে আমি পরিষ্কার করে দিলাম, কিন্তু পরিষ্কার রক্ষা করার দায়িত্ব আপনাদের। আপনারা পারবেন? আমি টেম্পোরারি একটা আপনাদের কাছে ওয়াদা করতে পারি, আমি এটা পরিষ্কার করাই দেব, কিন্তু এরপরে যদি একটা পলিথিন পরে তাহলে আর আপনাদের কোনো কথা বলার সুযোগ থাকবে না। আপনারা গার্ড করতে পারবেন? ইনশাআল্লাহ হবে। একটা ক্লাব কালভার্ট করে দিলে বৃষ্টির পানি যাবে কোন দিক দিয়ে? খালি সব ঢাকা শহরে কালভার্ট হয়ে সব ভরে গেছে, বৃষ্টির পানি হলে যাবে কই? আপনারাই তো বৃষ্টির পানির ভিতরে থাকবেন। কাজে বৃষ্টির পানি নামার জন্য তো খাল, বিল এগুলো ওপেন রাখতে হবে।